আজকে আমি একটা পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম গরম স্যালাডের সাথে দারুণ লাগে। সন্ধ্যার চায়ের সাথে অথবা কফির সাথে, গরম ভাতের সাথেও কিন্তু জাস্ট জমে যায়। তো চলো বন্ধুরা, আমি এই পকোড়া রেসিপি কিভাবে করি তোমাদেরকে দেখাই। আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এটা কিসের পকোড়া। তো দেরি না করে ঝটপট আমরা রেসিপিটা শুরু করি। এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো কিন্তু নর্মাল যে চিংড়ি মাছ হয় সেগুলো না, এগুলো একদম ছোট সাইজের। এই চিংড়ি মাছগুলো আমরা ফুরফুরে চিংড়ি মাছ বলে থাকি। চোখগুলো একদম দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট, আর খুবই ছোট মাছগুলো। এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে ঝাঁঝরি থালাতে জল ঝরিয়ে রেখেছি, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। জলটা বেরোনো খুবই দরকার। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, বেশ বড় বড় করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে নিয়েছি। এগুলো আমি দিয়ে দিলাম এই চিংড়ি মাছের মধ্যে, আমি মেখে নেব সেজন্যে। আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন বেসন। বেসনের পরিমাণটা তোমরা মাপ বুঝে দেবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এটাও দিয়ে দিলাম হাফ চামচ। টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি। এগুলো দিয়ে এবার ভালো করে এই ফুরফুরে চিংড়ির সাথে পুরো মশলাটা মেখে নেব। এই বেসন আর যা মশলা আমি দিলাম সবটাই ভালো করে মেখে নেব। এগুলো দিয়ে দারুণ একটা বড়া আমি করব। বড়া বলো পকোড়া বলো, তো খুবই টেস্টি লাগে। আর হাতে একদম মানে সময় না থাকলেও এটা করা যায়। শুধু এই যে চিংড়ি মাছগুলো, এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হয়, যাতে এক্সট্রা অন্য ছোট ছোট মাছ না থাকে। কারণ এই চিংড়ি মাছের মধ্যে অন্য ছোট ছোট মাছও থাকে, সেগুলো বেছে ফেলে দিতে হয়। তো এগুলো আমার দেখো মাখা হয়ে গেল চিংড়ি মাছগুলো। এবার আমি ভেজে নিচ্ছি। তো চামচ দিয়ে আমি বড়ার শেপে এগুলো ভেজে নিচ্ছি। আর তেল আমি বেশি একটা দিইনি, কারণ এই চিংড়ি মাছ তেলটা বেশি টানে, তো সেই জন্য আমি অল্প তেলে এগুলো ভেজে নেব। অল্প তেলে যথেষ্টভাবে ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এরকম সবভাবে আমি বেশ বড়ার মতন করে ভাজার জন্য দিয়ে দিলাম। তো এক পিঠ হয়ে গেছে, দেখো গোল্ডেন কালার হয়ে গেছে। আমি উল্টে দিলাম। এরকমভাবে প্রত্যেকটা বড়া এক পিঠ যখন হয়ে যাবে তখনই উল্টাবে, তাতে করে ভালো ভাজা হয়। এইভাবে উল্টে দিচ্ছি। আর এরকমভাবে চিংড়ি মাছের পকোড়া কারা কারা খাওনি অবশ্যই কমেন্টে জানিও, আর কারা খেয়েছো। আর এই চিংড়ি মাছগুলোর নামটা অ্যাকচুয়ালি কী সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এগুলো ফুরফুরে চিংড়ি মাছই বলে, অনেকে আবার কাদা চিংড়িও বলে থাকে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। আর তেল কিন্তু আমি বেশি দিইনি, অল্প তেলে এগুলো ভাজছি। যেটুকু তেল ছিল আমি সবটা তেলে এটা ভেজে নেব। এরকমভাবে একটু চ্যাপ্টা মতন করে দিচ্ছি, যাতে ভিতরটা কাঁচা না থেকে যায়, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আর যদি গোল গোল সাইজের ভাজতে চাও সেক্ষেত্রে কিন্তু তেলটা বেশি দিয়ে ডিপ ফ্রাই করতে হবে, তাহলে সেটা গোল গোল মতন করে পকোড়া করা যায়। তো এইগুলো ভাজা হয়ে গেছে, দেখো তেলটা পুরো টেনে নিয়েছে, যেহেতু এতে চিংড়ি মাছ আছে, তো সেই জন্য তেলটা পুরোটাই টেনে নেয়। এগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার করে আমি তুলে নিলাম। এগুলো দেখতে অনেকটা চপের আকারের মতন লাগছে, খেতে দারুণ লাগে বন্ধুরা। আমাদের পকোড়া কিন্তু একদম হয়ে গেল। এটা গরম গরম স্যালাডের সাথে পরিবেশন করলে দারুণ লাগে। টমেটো কেচাপের সাথেও ভালো লাগে, কিন্তু আমার জন্য স্যালাডের সাথে বেশি ভালো লেগেছিল, তো সেই জন্য আমি স্যালাডের সাথে এটা পরিবেশন করেছি। তোমরা চাইলে টমেটো কেচাপের সাথেও করতে পারো। খুবই টেস্টি একটা রেসিপি। আশা করি আজকে রান্না তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা।